হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল এটিএন নিউজ বাংলা। বন্ধুরা, ইরানের পরমাণু গবেষণা কেন্দ্রগুলির ওপরে ইসরায়েলের জোরদার হামলার পরে সারা বিশ্ব কিন্তু তাকিয়েছিল ইরান কি প্রত্যুত্তর দেয়। এবং হ্যাঁ, দু একদিনের মধ্যেই কিন্তু ইরান তার প্রত্যুত্তর দিয়ে দিয়েছে। বন্ধুরা, আমরা জানি যে ইরান এবং ইসরায়েল দুটি পাশাপাশি দেশ কিন্তু নয়, এদের মধ্যে ব্যবধান প্রায় 1600 কিলোমিটারেরও বেশি, যার মধ্যে রয়েছে এবং এই ব্যবধানের মধ্যে রয়েছে ইরাক এবং জর্ডানের মতো বড় দেশ। আমরা জানি যে ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থা বিশ্বের উন্নত নিরাপত্তা ব্যবস্থা নামে পরিচিত। এই নিরাপত্তা ব্যবস্থাকে আয়রন ডোম নামে চিহ্নিত করা হয়। ইরানের একের পর এক মিসাইল যখন আছড়ে পড়ছিল ইসরায়েলের তেল আবিব শহরের ওপরে, তখন কিন্তু আয়রন ডোম সিস্টেম খুব ভালোভাবে কাজ করলেও বেশ কিছু মিসাইলকে কিন্তু আয়রন ডোম আটকাতে পারেনি। একাধিক সহস্র ব্যালিস্টিক এবং মাঝারি পাল্লার মিসাইল এসে আছড়ে পড়েছে এই তেল আবিব শহরের ওপরে, যাতে ক্ষতিগ্রস্ত হয়েছে অসংখ্য ঘরবাড়ি, সরকারি সম্পত্তি এবং মারা গেছে, নিহত হয়েছে অসংখ্য নিরীহ মানুষ। শুধু ইসরায়েলই নয়, ইরানের প্রতিরক্ষা মন্ত্রক কিন্তু জানিয়ে দিয়েছে এবার তারা পশ্চিম এশিয়ার মার্কিন সেনাঘাঁটিগুলোকে লক্ষ্য করে হামলা চালাবে। তারা মার্কিন যুক্তরাষ্ট্রকেও সচেতন করে দিয়েছে। পশ্চিম এশিয়ার ব্রিটেন ও ফ্রান্সের ঘাঁটিতেও তারা হামলা চালাবে বলে দিয়েছে। পার্সিয়ান গলফ থেকে শুরু করে রেড সি পর্যন্ত এই অঞ্চলে বাহরিন, মিশর, ইরাক, জর্ডন, কুয়েত, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহিতে মিলিয়ে টোটাল 20টা মিলিটারি বেস রয়েছে আমেরিকার। আর এই একটাতেও কিন্তু সেভাবে আক্রমণ এখনো ইরান চালায়নি। কিন্তু এরপরে যদি এই সকল মিলিটারি ঘাঁটিতে আক্রমণ চালানো হয়, তার প্রভাব এবং প্রতিক্রিয়া বিশ্বে কিভাবে পড়বে তা কিন্তু আমরা কেউই জানি না। আজকের ভিডিওয় আমরা ইরানের আক্রমণের এবং তেল আবিব শহরের ক্ষতিগ্রস্ত যে হয়েছে তার কিছু ছবি আমরা দেখে নিতে চাই এই ভিডিওয়। কিন্তু বন্ধুরা, এরই মধ্যে যে সবচেয়ে চাঞ্চল্যকর খবরটি আসছে তা হলো ইরানের এক শীর্ষ কমান্ডার ঘোষণা করেছেন যে তেল আবিব মানে ইসরায়েল যদি তেহরানে অর্থাৎ ইরানে পরমাণু হামলা চালায়, তাহলে ইসরায়েলে পরমাণু বোম ফেলবে পাকিস্তান। অর্থাৎ পাকিস্তানকে সরাসরি এই যুদ্ধের মধ্যে জড়িয়ে নিয়ে আসছেন। আমরা জানি মুসলিম দুনিয়ায় যে সকল ইসলামিক কান্ট্রি আছে তার মধ্যে একমাত্র পাকিস্তানের হাতে কিন্তু পরমাণু বোমা রয়েছে। অর্থাৎ পাকিস্তানকে সরাসরি এই যুদ্ধের মধ্যে টেনে নিয়ে আসছেন ইরানের একজন শীর্ষস্থানীয় কমান্ডার। তিনি কি বলেছেন একবার দেখে নিন। ইরানের জাতীয় নিরাপত্তা পরিষদের সদস্য তথা ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর এর সিনিয়র জেনারেল মোহসেন রেজাই সংবাদ মাধ্যমে এক সাক্ষাৎকারে বলেন যে পাকিস্তান প্রতিশ্রুতি দিয়েছে যদি ইসরায়েল ইরানের ওপর পারমাণবিক বোমা ফেলে তাহলে তারাও পারমাণবিক অস্ত্র দিয়ে ইসরায়েলকে আক্রমণ করে তছনছ করে দেবে। যদিও গত 13ই জুন ইরানের পারমাণবিক কেন্দ্রগুলিতে ইসরায়েল সরাসরি হামলা চালানোর পরে কোনো পাকিস্তানি শীর্ষ আধিকারিক জনসমক্ষে এ বিষয়ে কোনো বিবৃতি দেননি। কিন্তু এই ধরনের বিতর্কিত মন্তব্য কিন্তু আন্তর্জাতিক দুনিয়ায় তথা মধ্যপ্রাচ্যে এবং পশ্চিম এশিয়ায় যথেষ্ট অশান্তি এবং যথেষ্ট উত্তেজনার সৃষ্টি করেছে। বন্ধুরা, একথা ঠিক যে পাকিস্তান সরাসরি এই ধরনের কথা বলেনি, কিন্তু তারপরেও তেহরানে হামলার পরেই কিন্তু বৃহত্তর মুসলিম ঐক্যের স্বার্থে ইরানের পাশে দাঁড়ানোর প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু পাকিস্তান। এমনকি এই দুই দেশের যুদ্ধে সরাসরি ইহুদি রাষ্ট্র ইসরায়েলকে নিশানা করেছেন পাকিস্তানের শীর্ষ কর্তারা। এ বিষয়ে পাক বিদেশমন্ত্রী ইশক দার বলেন যে ইরানের ওপর ইসরায়েলের হামলা তীব্র নিন্দা জানায়। এই পরিস্থিতিতে পাকিস্তান ইরানের জনগণের পাশে রয়েছে। গত 14ই জুন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খোয়াজা আসিফ বলেন মুসলিম দেশগুলির উচিত ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়া, না হলে তাদেরও ইরান ও প্যালেস্তাইনের মতো পরিণতি হবে। তিনি আরও বলেন ইসরায়েল, ইরান, ইয়েমেন এবং প্যালেস্তাইনকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে ইসরায়েল। যদি মুসলিম দেশগুলি এখনই ঐক্যবদ্ধ না হয় তাহলে প্রত্যেককেই এই পরিণতির মুখোমুখি হতে হবে। বন্ধুরা, সরাসরি পাকিস্তানের কোনো শীর্ষ কমান্ডার কিন্তু পরমাণু যুদ্ধের হুমকি না দিলেও কিন্তু পাকিস্তানের সেনাকর্তা এবং বড় বড় আধিকারিকরা কিন্তু ইরানের পক্ষ নেওয়ায় পশ্চিম এশিয়া জুড়ে কিন্তু এক অশান্তির বাতাবরণ সৃষ্টি হয়েছে। এবং এই পরিস্থিতিতে আমেরিকা কি ভূমিকা পালন করে এবং অন্যান্য বড় শক্তিধর রাষ্ট্রগুলি যেমন চীন এবং রাশিয়ার ভূমিকার দিকেও তাকিয়ে রয়েছে আন্তর্জাতিক বিশ্ব। তাই বন্ধুরা, আমাদের চ্যানেলের এই তথ্য যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন আপডেট পাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।